হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আবির রহমান ফ্রম সলভ মাস্টার্স এন্ড আজকে হচ্ছে আমরা একটা কমন ইস্যু নিয়ে কথা বলবো। সরি ফর মানে ফার্স্টে সরি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার একটু ঠান্ডা আছে, সো ভয়েসে একটু প্রবলেম হতে পারে। যাক, সো ফার্স্ট অফ অল দেখা যায় যে নতুন উইন্ডোজ দেওয়ার পরে আমাদের ভিতরে একটা কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে ওয়াইফাই কানেক্ট হয় না সামহাউ, বা এই জায়গায় ওয়াইফাই আসলে অ্যাকচুয়ালি থাকেই না। ঠিক আছে, মানে ওয়াইফাই কিছুই থাকে না। সো প্রবলেম কি হয় তখন হচ্ছে আমরা বিভিন্ন দোকানে যেতে হয়, আমরা হচ্ছে সিডি ড্রাইভার খুঁজি, বা অ্যাকচুয়ালি বর্তমান যুগে সিডি ড্রাইভার নাই, যে আমাদের ওয়াইফাই ডঙ্গলের সাথে হয়তো কোনো একটা সিডি ড্রাইভার দিল, সেটা ইনস্টল করার কোনো প্রসেস আমাদের কাছে নাই। সো আরেকটা অপশন থাকে যেটা আসলে আমি মাঝে মধ্যেই করি, বা যদি কোনো অফিসিয়াল কাজের জন্য কোনো পিসি দেওয়া হয়, ওই পিসিতে যদি এরকম কোনো ইস্যু দেখি তাহলে এটা করি। সেটা হচ্ছে আপনি ফার্স্টে আমার মোবাইলে একটা আমি হচ্ছে একটা ড্রাইভার ইনস্টল করে নিই, মানে ড্রাইভার ডাউনলোড করে দিই জাস্ট। সেটা হচ্ছে যদি আপনি গুগলে জাস্ট সার্চ করেন এটা রিয়ালটেক ওয়াইফাই ড্রাইভার, তাহলে এরকম একটা ড্রাইভার আপনি পাবেন, যে এই যে এখানে একটা ড্রাইভার আছে, বা এখানে আরো অনেকগুলো আছে। সো বেটার এটাই, রিয়ালটেকের ওয়েবসাইট আছে, অথেন্টিকেশনের একটা ব্যাপার আছে, এখান থেকে আপনি পাবেন। সো এখান থেকে জাস্ট হচ্ছে যে সেকেন্ড যে ড্রাইভারটা আছে না, জাস্ট এটাই ইনস্টল করে দিবেন 32 MB মতো। এই যে এখানে একটা ডাউনলোডের অপশন আছে, এখানে ক্লিক করে জাস্ট এই পরের অপশন আসবেন, দেন অ্যাকসেপ্ট, তারপরে একটা বুকে চুকি ইমেল দিয়ে .com দিয়ে জাস্ট ডাউনলোড দিস ফাইল, এন্ড দেন আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সো এটা আমি মোবাইল দিয়ে করছি, মোবাইল দিয়ে করার পরে মোবাইলে রেখে দিছি। পরবর্তীতে যখন আমি অফিসে আসছি বা অন্য কোনো কম্পিউটারে গেছি, জাস্ট আমার মোবাইল থেকে ইউএসবি কেবল দিয়ে ওই ফাইলটা আমার পিসিতে নিছি, এন্ড দেন পিসিতে ফাইলটা ইনস্টল করে দিছি। সো দেন আমি পিসি রিস্টার্ট দিছি, এন্ড এটা যা সাধারণত অটোমেটিক রিকমেন্ডেড করে, এন্ড দেন আমার পিসিতে নেট পেয়ে গেছে আর কি, মানে ওয়াইফাই পেয়ে গেছে। সো আমার প্রবলেম করতে হয় না, বা ওই তারটাই না, বা তার আনো হ্যান ত্যান, দোকানে যাও আবি যাবে, এগুলো ঝামেলা নেই। বর্তমান যুগে কে এত প্যারা খাইতে চায়? সো যাই হোক, এখানে ক্যাপচা আসার পরে জাস্ট ক্যাপচাটা সলভ করবেন, 8 12 13 হয় মেবি। সো 13 দিবেন এন্ড দেন গো। তারপরে দেখবেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি ডাউনলোড করলাম না, আমার অলরেডি ডাউনলোড করা আছে এখানে। এমন ঝামেলা হয়, হয়তো আপনার কাছে মোবাইল তো থাকেই নর্মালি, বাট আপনার মন চাইতেছে না মোবাইল ইউজ করতে, আপনি মোবাইল স্লো, যেমন আমার মোবাইল খুব স্লো, আমার খুব জিদ উঠে মোবাইল চালাইতে। সো এখানে একটা বেটার অপশন কাজ করে, সেটা আপনি করতে পারেন। আহ, আপনি হচ্ছে আপনার যে মোবাইলটা আছে সেটাকে, যদি ইউএসবি থাকে, নর্মালি আমরা ওয়ার্ক অফিসে বা আউটসাইড কোথাও যাই বা বাসায় যদি কাজ করি, তাহলে তো মাস্ট বি আমাদের চার্জার থাকে। সো বেটার অপশন হচ্ছে জাস্ট আপনার ওই চার্জার পিসিতে কানেক্ট করবেন, এন্ড সরি চার্জারের যে পোর্টটা আর কি অ্যাকচুয়ালি, সেটার একটা মাথা পিসিতে কানেক্ট করবেন, and আরেকটা মাথা হচ্ছে মোবাইলে কানেক্ট করবেন। মানে নর্মালি হচ্ছে গিয়া যেভাবে আমরা মোবাইল টু পিসি কানেক্ট করি আর কি। এন্ড দেন কানেক্ট করার পরে একটা ভিডিও আমি অন করে রাখছি, যদি আমরা একটু এই ট্যাবে আসি তাহলে ভিডিওটা দেখবেন যে এই ভাই কি করছে। যাই হোক, এই ভাইয়ের একটা চ্যানেলও আছে, এমএচ গেমিং। সো আমি আসলে কোনো কপিরাইট নিতে চাইছিলাম না, সো ভাইয়ের চ্যানেলের নামটা বলে দিলাম, বা ভাই যদি চায় তাহলে সে এটা ক্লেম করতেই পারে। যাই হোক, সো আমি আমার মোবাইলে, আমার কাছে আপাতত কোনো ক্যামেরা নাই, তাই আমি ভাইয়ের ক্যামেরাটা ভিডিওটা দিয়ে সাজেস্ট করতেছি যে কিভাবে করতে হয়। সো ভাই ফার্স্ট অফ অল হচ্ছে গিয়া তার সেটিংসে চলে যায়। তার এইটা মেবি শাওমি ফোন, সো এক এক ফোনে এক এক রকম সিস্টেম থাকে, বাট ওভারঅল বিষয়টা একরকমই দাঁড়াবে। আপনি সেটিংসে চলে যাবেন, দেন হচ্ছে সেটিংস থেকে দেখেন সে চলে আসছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে। সো তারটা মেবি এমআই, আর আমারটা, আমার কাছে যে ফোনটা আছে এটা হচ্ছে কালার ওএস। তো কালার ওএস ফোনে আপনি দেখতে পারবেন সাধারণত থাকে আদার ওয়্যারলেস কানেকশন, বা স্যামসাং এর এরকম সরাসরি থাকে যে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট। সো ওইখানে চলে যাবেন, বা সামহাও পাবেনি, কিছু একটা পাবেনি। ওইখানে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে যে হটস্পট এন্ড থিয়ারিং, আর কালার ওএস এর ক্ষেত্রে এটা আদার ওয়্যারলেস কানেকশনের ভিতরেই সরাসরি আপনি পাবেন পার্সোনাল হটস্পট, ওয়াইফাই থেয়ারিন বা থেতেরিন, কিছু একটা ইউএসবি থেতেরিন, ব্লুটুথ থেতেরিন, সামথিং কিছু। সো এখানে কিন্তু সরাসরি আছে হটস্পট এন্ড থেতেরিন। এন্ড এখান থেকে আপনি দেখেন ফার্স্ট অফ অল ইউএসবি থেতেরিন নামে যে অপশনটা, এটা এখন মানে কি বলে, অফ করা, ডিসেবল করা, সামহাউ অ্যাক্টিভ না। সো এই অপশনটা যদি আপনাকে অ্যাক্টিভ করতে হয়, তাহলে মাস্ট বি আপনার কেবলটা কানেক্ট থাকতে হবে। এখন ভাইয়ের কেবলটা হয়তো কানেক্ট নাই। সো একটু আমি ভিডিওটা টাইনা দিলাম, and দেখেন এই যে তিনি এটা কানেক্ট করছেন। সো তিনি যখন এটা কানেক্ট করছে তার মোবাইলে, এন্ড আরেকটা যেটা মাথা সেটা হচ্ছে তার পিসিতে বা ল্যাপটপ আছে যেখানে, সেখানে কানেক্ট করছে। আরেকটা মাথা সেটা তার পিসিতে কানেক্ট করছে। এন্ড এইখানে কিন্তু একটা ঝামেলা হয় যে আমরা যখন পিসিতে কানেক্ট করি আমাদের ফোন, আমাদের কাছে দুই রকম অপশন আসে যে আপনি কি করতে চাচ্ছেন। আপনি কি চাচ্ছেন যে আপনার ফোনটা চার্জ হোক, আপনার ফোনটা ফাইল শেয়ার হোক? জাস্ট ইগনোর দিস টপিক, এটা আপনাকে কিছু করার দরকার নেই। জাস্ট মিডল বাটন, সাইড বাটন, বা সামহাউ, বা চার্জার, গো উইথ চার্জার, বা শুধু চার্জ হোক, বা কিছু একটা দিয়ে জাস্ট এটা ইগনোর করবেন সামহাউ। সো এই বাই দিস হচ্ছে ফাইল ট্রান্সফার, সো ডাজন্ট ম্যাটার।
and then এখানে দেখেন এবার ইউএসবি থিটারের যে অপশনটা আছে এটা অন হয়ে গেছে, this is now active and now we can click on this. So সে জাস্ট নরমালি দেখেন এটা অফ আছে, এটা জাস্ট সে অন করে দিছে। তো নরমালি এটা যখন আপনি অন করে দিবেন এন্ড এইখানে দুইটা জিনিস কাজ করে, হয়তো আপনার ফোনটা সরাসরি আপনার রুমের ওয়াইফাই বা আপনার অফিসের ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকবে আগে, মানে কানেক্ট থাকা অবস্থায়, অথবা মনে করেন আপনার আশেপাশে মোবাইল ফোন নেই, আপনি চাচ্ছেন মোবাইল ডাটা ইউজ করে কাজটা করতে, সেক্ষেত্রে আপনার মোবাইল ডাটা অন রাখবেন। আর আপনি যদি চাচ্ছেন যে ওয়াইফাই দিয়ে কাজটা করতে, বা আপনার মোবাইলের ওয়াইফাইটা অ্যাকচুয়ালি পিসিতে শেয়ার হবে, সেক্ষেত্রে আপনার মোবাইলের ওয়াইফাই অপশনটা মাস্ট কানেক্ট হবে। এই জায়গায় ভয় পাওয়ার কিছু নাই যে ইউএসবি থেকে অন করলাম তাহলে কি আমার ওয়াইফাই অফ হয়ে যাবে, এরকম কিছু নেই, এটা অ্যাকচুয়ালি কাজ করবে। আচ্ছা, তো দেন কি করবেন, জাস্ট এটা শেষ হবে, এটা শেষ হওয়ার পরে 5 থেকে 10 সেকেন্ড সময় নেবে, হয়তো 5 থেকে 10 সেকেন্ড সময়ের ভিতরে দেখবেন আপনার পিসিতে একটা নেট কানেক্ট হয়ে গেছে। হয়তো সেখানে অনেক পপ আপ আসবে যে নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক, হ্যান্ড নাবি যাবে, জাস্ট ইগনোর দিস টপিক। ওটা বাদ দিয়ে আপনি সরাসরি দেখবেন যে আপনার পিসিটাতে নেট চলতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সব কাইটা দিবেন, সরাসরি ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে তখন হয়তো বা সবার কাছে মাইক্রোসফট এজ থাকবে বা যে ব্রাউজারই থাকুক। সো এখান থেকে জাস্ট আপনি সরাসরি সরি অন করে ফেলছি, এই জিনিসটা সার্চ করবেন, দেন যেভাবে আমি প্রসেসটা দেখাইলাম ফার্স্টে, ওই প্রসেসে হচ্ছে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি দেখবেন যে আপনার ডাউনলোডে এরকম একটা অপশন চলে আসছে, জাস্ট এটা অন করবেন এন্ড দেন এটা অন করবেন এন্ড দেন এখানে যে সেটআপ অপশন আছে, সো জাস্ট এটা সেটআপ করে নেবেন। এটা সেটআপ করার পরে দেখবেন অটোমেটিক রিবুট দেওয়ার একটা রিকমেন্ডেশন চাইবে, সো সেটা জাস্ট অন করে আপনার পিসি রিবুট দিবেন এন্ড ইনশাআল্লাহ পরবর্তীতে দেখবেন যে আপনার নেটটা কানেক্ট হয়ে গেছে, মানে ওয়াইফাইটা আইসা পড়ছে, জাস্ট পরে আপনি ওয়াইফাই কানেক্ট করে নিয়েন, এই তো। তো এই হচ্ছে একদম বেসিক প্রসেস, একদম সোজা প্রসেস। এরপরও যদি না বুঝেন, এরপরও যদি ঝামেলা হয় তাহলে অবশ্যই আমার জানেন, আমি হচ্ছে কি এরপরে আরো প্যারামুক্ত ভাবে কিভাবে কাজ করা যায় ওটা ট্রাই করব। বাট এইরকম দোকানে দোকানে যাওয়ার দরকার নাই, ওগুলো সবই বোকাস, আর আপনার থেকে বিশাল পরিমাণে টাকা জাস্ট এইরকম একটা ছোট্ট কাজের জন্য তারা রেখে দেবে। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং। পরবর্তীতে হচ্ছে আরো কোনো প্রবলেম থাকলে জানেন, মাদারবোর্ড ইস্যুস বা যাই হোক, ওগুলো আসলে সলভ করে দেবো। সো আল্লাহ হাফিজ।